ছবি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ৭ শিশুকাল হইতে যে দুজনের কখনো এক মুহূর্তের জন্য বিচ্ছেদ ঘটে নাই, অদৃষ্টের বিড়ম্বনায় আজ মাসাধিক কাল গত হইয়াছে, কাহারও সহিত কেহ সাক্ষাৎ করে নাই। মাস হয়ে এই বলিয়া আপনাকে বুঝাইবার চেষ্টা করে যে এ এক প্রকার ভালোই হইল যে মোহের জাল এই দীর্ঘদিন ধরিয়া তাহাকে কঠিন বন্ধনে অভিভূত করিয়া রাখিয়াছিল তাহা ছিন্ন হইয়া গিয়াছে, আর তাহার সহিত বিন্দুমাত্র সংস্রব নাই। এই ধনীর কন্যার নবীন উদ্দাম প্রকৃতি পিতা বিদ্যমানেও অনেক দিন এমন অনেক কাজ করিতে চাহিয়াছে যাহা কেবলমাত্র গম্ভীর ও সংযত চিত্ত বাথিনের বিরক্তির ভয়েই পারে নাই। কিন্তু আজ সে স্বাধীন, একেবারে নিজের মালিক নিজে, কোথাও কাহারও কাছে আর লেশ মাত্র জবাবদিহি করিবার নাই। এই একটি মাত্র কথা লইয়া সে মনে মনে অনেক তোলাপাড়া, অনেক ভাঙা গড়া করিয়াছে, কিন্তু একটা দিনের জন্য কখনো আপনার হৃদয়ের নিগূঢ়তম গৃহটির দ্বার খুলিয়া দেখে নাই সেখানে কি আছে। দেখিলে দেখিতে পাইত এতদিন শুদ্ধমাত্র সে আপনাকেই আপনি ঠকাইয়াছে। সেই নিভৃত গোপন কক্ষে দিবানিশি উভয়ে মুখোমুখি বসিয়া আছে, প্রেমালাপ করিতেছে না, কলহ করিতেছে না, কেবল নিঃশব্দে উভয়ের চক্ষু বাহিয়া অশ্রু বহিয়া যাইতেছে। নিজেদের জীবনের এই একান্ত করুণ চিত্রটি তাহার মনশ্চক্ষের অগোচর ছিল বলিয়াই ইতিমধ্যে গৃহে তাহার অনেক উৎসব রজনীর নিষ্ফল অভিনয় হইয়া গেল। পরাজয়ের লজ্জা তাহাকে ধূলির সঙ্গে মিশাইয়া দিল না। কিন্তু আজিকার দিনটা ঠিক তেমন করিয়া কাটিতে চাহিল না। কেন, সেই কথাটাই বলিব। জন্মতিথি উপলক্ষে প্রতি বৎসর তাহার গৃহে একটা আমোদ আহ্লাদ ও খাওয়া দাওয়ার অনুষ্ঠান হইত। আজ সেই আয়োজনটাই কিছু অতিরিক্ত আড়ম্বরের সহিত হইতেছিল। বাড়ির দাস দাসী হইতে আরম্ভ করিয়া প্রতিবেশীরা পর্যন্ত আসিয়া যোগ দিয়াছে। কেবল তাহার নিজেরই যেন কিছুতে গা নাই। সকাল হইতে আজ তাহার মনে হইতে লাগিল সমস্ত বৃথা, সমস্ত পণ্ডশ্রম। কেমন করিয়া যেন এতদিন তাহার মনে হইতেছিল ওই লোকটাও দুনিয়ার অপর সকলেরই মতো সেও মানুষ, সেও ঈর্ষার অতীত নয়। তাহার গৃহের এই যে সব আনন্দ উৎসবের অপর্যাপ্ত ও নব নব আয়োজন, ইহার বার্তা কি তাহার রুদ্ধ বাতায়ন ভেদিয়া সে নিভৃত কক্ষে গিয়া বসে না? তাহার কাজের মধ্যে কি বাধা দেয় না? হয়তোবা সে তাহার তুলিটা ফেলিয়া দিয়া কখনো স্থির হইয়া বসে, কখনো বা অস্থির দ্রুত পদে ঘরের মধ্যে ঘুরিয়া বেড়ায়, কখনো বা নিদ্রাবিহীন তপ্ত শয্যায় পড়িয়া সারা রাত্রে জ্বলিয়া পুড়িয়া মরে, কখনো বা। কিন্তু থাক সেসব। কল্পনায় এতদিন মাস হয়ে এক প্রকার তীক্ষ্ণ আনন্দ অনুভব করিতেছিল, কিন্তু আজ তাহার হঠাৎ মনে হইতেছিল কিছুই না, কিছুই না। তাহার কোনো কাজেই তাহার কোনো বিঘ্ন ঘটায় না, সমস্ত মিথ্যা, সমস্ত ফাঁকি। সে ধরিতেও চাহে না, ধরা দিতেও চাহে না। ওই কেমন দুর্বল দেহটা অকস্মাৎ কি করিয়া যেন একেবারে পাহাড়ের মতো কঠিন ও অচল হইয়া গেছে। কোথাকার কোনো ঝঞ্ঝাই আর তাহাকে এক বিন্দু বিচলিত করিতে পারে না। কিন্তু তথাপি জন্মতিথি উৎসবের বিরাট আয়োজন আড়ম্বরের সঙ্গেই চলিতেছিল। কঠিন আজ সর্বত্র, সকল কাজে। এমনকি পরিচিতদের মধ্যে একটা কানাঘুষাও চলিতেছিল যে একদিন এই লোকটাই এ বাড়ির কর্তা হইয়া উঠিবে।
এবং বোধ হয় সেদিন বড় বেশি দূরেও নয়। গ্রামের নরনারীতে বাড়ি পরিপূর্ণ হইয়া গেছে, চারিদিকেই আনন্দ কলরব। শুধু যাহার জন্য এই সব, সেই মানুষটি বিমনা। তাহারই মুখ নিরানন্দের ছায়ায় আচ্ছন্ন, কিন্তু এই ছায়া বাহিরের কাহারও চোখেই প্রায় পড়িল না। পড়িল কেবল বাড়ির দু একজন সাবেক দিনের দাস দাসীর, আর পড়িল বোধহয় তাহার, যিনি অলক্ষ্যে থাকিয়াও সমস্ত দেখেন। কেবল তিনি দেখিতে লাগিলেন ওই মেয়েটির কাছে আজ সমস্তই শুধু বিড়ম্বনা। এই জন্মতিথির দিনে প্রতি বৎসর যে লোকটি সকলের আগে গোপনে তাহার গলায় আশীর্বাদের মালা পরাইয়া দিত, আজ সে লোক নাই, সে মালা নাই, সে আশীর্বাদের আজ একান্ত অভাব। মাসের পিতার আমলের বৃদ্ধ আসিয়া কহিল, ছোট মা কই, তাহাকে তো দেখি না। বুড়া কিছুকাল পূর্বে কর্মে অবসর লইয়া চলিয়া গিয়াছিল, তাহার ঘরও অন্য গ্রামে। এই মনান্তরের খবর সে জানিত না, আজ আসিয়া চাকর মহলে শুনিয়াছে। মাস হয়ে উদ্ধত ভাবে বলিল, দেখিবার দরকার থাকে তাহার বাড়ি যাও, আমার এখানে কেন? বেশ, তাই যাইতেছি বলিয়া বৃদ্ধ চলিয়া গেল। মনে মনে বলিয়া গেল, কেবল তাকে একাকী দেখিলেই তো চলিবে না, তোমাদের দুজনকে আমার একসঙ্গে দেখা চাই, নইলে এতটা পথ বৃথাই হাঁটিয়া আসিয়াছি। কিন্তু বুড়ার মনের কথাটি এই নবীনার অগোচর রহিল না। সেই অবধি এক প্রকার সচকিত অবস্থাতেই তাহার সকল কাজের মধ্যে সময় কাটিতেছিল। সহসা একটা চাপা গলার অস্ফুট শব্দে চাহিয়া দেখিল বাথিন। তাহার সর্বাঙ্গ দিয়া বিদ্যুৎ বহিয়া গেল, কিন্তু চক্ষের নিমেষে আপনাকে সংবরণ করিয়া লইয়া সে মুখ ফিরাইয়া অন্যত্র চলিয়া গেল। খানিক পরে বুড়া আসিয়া কহিল, ছোট মা, যাই হোক তোমার অতিথি, একটা কথাও কি কহিতে নাই? কিন্তু তোমাকে তো আমি ডাকিয়া আনিতে বলি নাই, সেইটাই আমার অপরাধ হইয়া গেছে বলিয়া সে চলিয়া যাইতেছিল। মাসয়ে ডাকিয়া কহিল, বেশ তো, আমি ছাড়া আরো তো লোক আছেন, তারা তো কথা বলিতে পারেন। বুড়া বলিল, তা পারেন, কিন্তু আর আবশ্যক নাই, তিনি চলিয়া গেছেন। মাসয়ে ক্ষণকাল স্তব্ধ হইয়া রহিল, তারপরে কহিল, আমার কপাল, নইলে তুমিও তো তাকে খাইয়া যাইবার কথাটা বলিতে পারিতে। না, আমি এত নির্লজ্জ নই বলিয়া বুড়া রাগ করিয়া চলিয়া গেল।